আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখবেন, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটার উদ্দেশ্য হলো যে আমরা ডায়াবেটিসে আক্রান্ত বর্তমান 15 কোটি মানুষ। আমরা ডায়াবেটিসে আক্রান্ত বর্তমান 15 কোটি মানুষ। ডায়াবেটিসের ওষুধ এই বাংলাদেশের ভিতরে নাই বা বিদেশেও কোনো ডায়াবেটিসের কোনো ওষুধ নাই। ডায়াবেটিস থেকে বাঁচার উপায় হলো সেই তথ্যগুলো আপনাদেরকে দিব। ডায়াবেটিস থেকে কীভাবে বাঁচবেন। ডায়াবেটিসে ধরছে এর কয়বার পর্যন্ত না নিয়ে এর কোনো ওষুধ নেই। আর বাংলাদেশের ভিতরে এবং বিদেশের মধ্যে ডায়াবেটিসের কোনো ওষুধ নাই। কয়া বড়ি খাই, এটা খাই, ওটার কোনো ওষুধ নেই। বর্তমান বাংলাদেশের ভিতরে 30 কোটি মানুষের ভিতরে 15 কোটি মানুষের ডায়াবেটিস আছে। 15 কোটি মানুষের ভিতরে ডায়াবেটিস আছে। তাই ডায়াবেটিস থেকে আপনারা কীভাবে বাঁচবেন, কেমনে এর থেকে মুক্তি পাইবেন, কেমনে এর থেকে সমাধান পাইবেন, এই বিষয়ে কিছু আপনাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ডায়াবেটিসটা মানুষের মারাত্মক রোগ। এর কোনো চিকিৎসা বাংলাদেশে উৎপন্ন হয় না এবং বিদেশে উৎপন্ন হয় না। ডায়াবেটিস থেকে বাঁচার একমাত্র উপায় হলো কিছু নিয়ম আছে, নিয়মগুলো মাইনে চলা। শুধু এই নিয়মগুলো গাইডলাইন করতে পারবেন, আপনি এর থেকে মুক্ত এবং সমাধান পাইবেন ইনশাল্লাহ। যে আমি ভিডিওটা করলাম 30 কোটি মানুষেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা করলাম। হয়তো আমি একদিন থাকবো না, এই ভিডিওটা থাকবে ইউটিউবে এবং ফেসবুকের পেজের মধ্যে, টিকটকের পেজের মধ্যে। আপনারা আমার ভিডিও দেখেন দেখি আমি ভিডিও বানাই নাই, তো হয়তো এটা আমার পেশা না। আপনারা কমেন্টও লিখেন, কবির ভাই আপনার কোনো ভিডিও আসে না, আপনারা দেখেন দেখি আমি ভিডিও বানাই নাই, তো আমার এটা পেশা না। ডায়াবেটিসের ওষুধই বাংলাদেশে সৃষ্টি হয় না এবং বিদেশে কোনো ডায়াবেটিস কোনো ওষুধ নাই। ডায়াবেটিস একমাত্র ওষুধ কয়বার পর্যন্ত নিয়ে যাবে মানুষ, এই কয়বার পর্যন্ত নিয়ে নামায় ডায়াবেটিস থেকে আপনারা কীভাবে মুক্তি পাইবেন, আজকে এই গাইডলাইনগুলো আপনাদের বিষয় তুলব ইনশাল্লাহ। ডায়াবেটিস থেকে 1 নম্বর হলে আপনারা চিনি খাইবেন না। চিনির ভিতরে মানব দেহের শরীরে ভিতরে 140টা রোগ সৃষ্টি হয় চিনি থেকে। তা আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে আমরা কী খাবো। চিনির পরিবর্তে আপনারা মিঠাই খাইবেন, মিঠাই খাইতে পারেন বা মিষ্টি চিনির পরিবর্তে মিঠাই খাইতে পারেন। মিঠাই আপনারা খাইবেন, চিনির পরিবর্তে মিষ্টি না। চিনি থেকে মানুষের শরীরের ভিতরে 140টা রোগ সৃষ্টি হয়, তা বাংলাদেশের অধিকারী মানুষ জানেও না। এক নম্বর হলো চিনি আপনারা খাইবেন না, চিনি থেকে বিরত রাখবেন। চিনি থেকে মানুষের মানব দেহের ভিতরে 140টা রোগ সৃষ্টি হয়। চিনির পরিবর্তে মিঠাই খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, নম্বর 1। নম্বর 2, আপনারা বেশি করলা খাইবেন। করলা এবং উস্তা। ডায়াবেটিসের থেকে বাঁচার উপায় হলো করলা উস্তা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। যে জিনিসটা তিতা, এই জন্য আমরা খাই না, অনেকেই খাই না, অনেকেই পছন্দ জিনিসটা করেও না, কিন্তু এইটা হলো ডায়াবেটিসের ওষুধ। 2 নম্বর হলো সয়াবিন তেল খাইবেন না আপনারা। সয়াবিন তেল না খাইয়া তো আমরা বর্তমান কী খাবো, সয়াবিন তেলে বাংলাদেশে পারবেন না। সয়াবিন থেকে বাংলাদেশের সরষের তেল আপনারা খাইবেন, সয়াবিনের পরিবর্তে সরষের তেল খাইবেন।
সোয়াবিন একদম বরকট করবেন সোয়াবিন তেল, বলে কিছুদিন বাঁচতে পারবেন, কিছুদিন সুন্দর বাজে জীবনযাপন করতে পারবেন, নাহলে ডায়াবেটিসে আপনারা আক্রান্ত করে লাগবে। 4 নম্বর হলো আপনারা যে কালিজিরাটা খাওয়া চেষ্টা করবেন। সকালবেলা কালিজিরা ভর্তা বা কালিজিরা আপনারা সাথে ভর্তার সাথেও খাইতে পারেন এবং ভিজায়ে খাইতে পারেন, এবং এটা নিয়মিত প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার শরীরে কোনো ডায়াবেটিস আশা করি থাকবো না। বেশি বেশি ডায়াবেটিস খাবেন, এবং বাচ্চার যারা আছেন বাচ্চাদেরকেও অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করবেন। কালিজিরা কীভাবে খাবেন, ভর্তা বানায় খাইতে পারেন, এবং এই কালিজিরা ভিজাইয়া খাইতে পারবেন, এবং গ্যাসের মাধ্যমে ভিজাইয়া ও খাইতে পারেন। আগের দিন ভিজাই রাখবেন, পরের দিন খাইতে পারবেন। কালিজিরা মানব দেহের ভিতরে মনে করেন যে এই অনেক একটা উপকারিতা জিনিস। কালিজিরা অনেক বেশি বেশি আর গুণ এবং অনেক পাওয়ার মনে করেন যে আছে। 5 নম্বর হলো যে কালিজিরার পরিবর্তে আপনারা অন্য কিছু খাইতে পারেন। অন্য হইল এই রসুনের প্রেশারের জন্য আপনারা রসুনও ইউজ করতে পারেন। রসুনও খাইবেন, প্রেশার যাদের আছে রসুনটা খাইলে আপনার প্রেশার থেকে যাদের শরীরের সমস্যা প্রেশার বেশি তারা রসুন খাইতে পারেন। আর লবণ জিনিসটা একদম যেখানে ডায়াবেটিস লবণ পাওয়া যায়, এখন বাংলাদেশে বর্তমান সব দেশেই পাওয়া যায়। ডায়াবেটিস লবণটা ইউজ করবেন, সাদা লবণ থেকে আপনারা বিরত থাকবেন। ডায়াবেটিস অত্যন্ত একটা বড় মারাত্মক রোগ। এই রোগের কোনো চিকিৎসা বাংলাদেশে নাই। আমরা তো ওষুধ খাই, এগুলি সব ভুয়া। অনেকে ওষুধ খায়, আমি করি, সুই লই, এটা লই, এগুলি কোনো ভুয়া। ডায়াবেটিস থেকে বাঁচার উপায় হলো আপনারা বেশি বেশি আমি যে জিনিসটি বললাম জিনিসটি খাইয়া দেখেন, 15 দিন খাইয়া দেখেন। যদি 15 দিন করলে আমার একটা কমেন্ট করে জানায়েন যে 15 দিন, একমাত্র 15 দিন ইউজ করে দেখেন। এটা ডায়াবেটিস অত্যন্ত মারাত্মক রোগ। এর থেকে বাঁচার উপায় হইল এই 4-5টা জিনিস আপনারা ঠিক মতো ইউজ করেন। 1 মাসের মধ্যে আপনারা ইনশাল্লাহ ফলাফল পাইবেন। ডায়াবেটিস অত্যন্ত মারাত্মক একটা রোগ। এই রোগে যেটা ধরে মাটির নিচের যাওয়া না পর্যন্ত এর কোনো ওষুধ নাই বাংলাদেশে, এবং বিদেশেও কোনো ওষুধ নাই। এর কোনো ওষুধ আবিষ্কার পর্যন্ত কোনো বিজ্ঞানী করতে পারে না। যদি দেখেন আমার একটা কমেন্ট আমার জানায়েন, যদি আপনারা ভালো ডায়াবেটিস থেকে কীভাবে বাঁচবেন। সোয়াবিন তেল খাওয়া বন্ধ করেন, সরষের তেল খাইবেন। সরষের তেল কোথায় পাওয়া যায়? সরষের তেল বাজারের মধ্যে পাওয়া যায়। সরষের তেল এই কৃষকের কাছে সরষা নিয়ে বাংলায় ভোজন করে খাইবেন। জীবনও আপনার এই ডায়াবেটিস থাকবো না, শেষ হইব না। ডায়াবেটিস অত্যন্ত একটা ভয়াবহ রোগ। এই রোগে যেটা ধরে অবস্থা টাইট গিয়া দেখেন কত কষ্টের মধ্যে আছে। তো ইনশাল্লাহ আমার ভিডিওটা মনে করেন যে আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ। বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন। যারা টিকটকে পাইবেন, যারা ফেসবুকে পাইবেন, বা যারা ইউটিউবে পাইবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা বেশি শেয়ার করবেন। আমি কুয়েত থেকে বলছি, কবির হোসেন, মাহাবুল্লাহ এরিয়া। আসসালামু আলাইকুম।